এরকম আওয়াজ উঠতো আমাদের মতো মুসলমানের। ভাইরা আমার, যোগ্যতম সভাপতি মুআজ্জাজ উলামা ইকরাম, সম্মুখের ইসলাম দরদি মুসলিম ভাই ও বাবা জীবন, পর্দার আলানের মা ও ভগ্নেগণ, যাবতীয় স্তুতিবাদ ও হামদসানা, গুণগান, গুণগরিমা, গুণমহিমা, প্রশংসা বা তারিফ সেই মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যার হুকুমে, যার আদেশে, যার ইশারায় আমরা অমূল্য বিছানাকে ছেড়ে দিয়ে এই ফাঁকা আকাশের নিচে আমরা এই জলসা গাহে আসার তৌফিক করে দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদেরকে আনিয়ে দিয়েছেন। সেই আল্লাহর আমরা শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। সে আল্লাহ তাআলার হামদসানার পরে আমাদের দোজাহানের নবী, যিনি ধর্মের গুরু, মহাত্মা মহাপুরুষ মামিল্লাহ মরুরুল আলা কায়নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশত সহস্র শান্তির ধারা বিবর্ষিত আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই, বক্তব্য লম্বা বক্তব্য রাখার সময় নাই, তার কারণ আমার পরে আমার বন্ধুবর্গকে নিয়ে আসবো, তাই খুব সংক্ষিপ্ত ভাবে, তার কারণ আমার তো বক্তব্য আপনারা শুনেছেন, তবুও যখন আমাকে দাওয়াত দিয়েছেন, আমি এই গ্রামেরই ভাত খেয়ে মানুষ হয়েছি, এই গ্রামেরই ছেলে আমি, তাই খুব সংক্ষিপ্ত ভাবে কিছু বলবো। হাদিস কোরআনের কথা আপনারা যেন আমরা যেন মেনে চলতে পারি, তার তৌফিক আতা ফরমায় যেন আল্লাহ তাআলা, বলে আল্লাহুম্মা আমিন। সরাসরি আমি যাচ্ছি, ভূমিকা করছি না। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জবানে একটি হাদিস তিনি বর্ণনা করেছেন, সেই হাদিসের ব্যাখ্যাটা আপনাদেরকে করছি। তারপরে আমার উদ্দেশ্য সেদিকে যাব, তবে যদি চাষ না করা হয় তার ফসল পাওয়া যাবে না। তা আজকে এই রতনপুর গ্রামের যুবকরা এই জালসা দিয়েছে, জালসার আহ্বান তারাই করেছে। তো যুবক, এখনকার যুবক আর আগেকার যুবক, বর্তমান যুবক আর আগেকার যুবক, তার তারতম্য, সেই যুবকের মতো আমাদের কাজ করতে হবে যে আমরা যেন সদা সর্বদা ভালো কাজ করে যেতে পারি। এটাই আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি, বলে আল্লাহুম্মা আমিন। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বুকে, মক্কার অলিতে গলিতে যখন কালেমা দাওয়াত দিয়ে বেড়াচ্ছিলেন, সরাসরি চলে গেলাম হাদিসের দিকে। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, কোরআন মাজিদের ফুরকানের হামিদের মধ্যে আয়াত এসেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভাইরা আমার, বড় দুঃখের কথা, এই কিছুদিন আগে অঘ্রাণ মাসের দিকে রতনপুরের মোড়ে মেলা হয়েছিল, সুবহানাল্লাহ। ওই মেলাতে সন্ধ্যা 7টা থেকে 10টা 11টা পর্যন্ত মানুষের ঢল নেমে গেছিল। আমরা সেই মুসলমান, সুবহানাল্লাহ, আমরা মনে করি খুব আমরা নেককার, খুব আমরা আমল করেছি, খুব নেকি সঞ্চয় করেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণিমা চাঁদনি রাত্রে আল্লাহর নবীর মাথাটা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুতে অর্থাৎ জাঙ্ঘের উপরে মাথাটা আছে, আর ফাঁকা আসমানে আল্লাহর নবী শুয়ে আছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলোকে এইরকম ভাবে নাড়ছেন আর বলছেন,
আকাশের তারাগুলো একদম ঝলঝল করছে, সারা আকাশকে ছেনেছে, সারা আকাশকে ছেনেছে। সুবহানাল্লাহ। মায়েরা আমার, বোনেরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت بين الراس رسول الله صلى الله عليه وسلم في حضري في ليلة جاهية سبحان الله يا جاهية يا رسول الله هل يكون لأحد عدد نجوم السماء قال نعم عمرا। মাথার চুলগুলোকে নাড়ছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্বামীর মাথার চুলগুলোকে এরকম ভাবে মেয়েরা যেমন চুল বিলি দেয় ওই রকম ভাবে চুলের ভিতরে আঙুলগুলো ভরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নাড়ছেন আর বলছেন, ফি হাজরি লাইলাতিন জাহিয়াতিন ইয কুলতু ইয়া রাসূলুল্লাহ হাল ইয়াকুনু লিআহাদিন মিনাল আদাদা লিআহাদিন মিনা আদাদে। সুবহানাল্লাহ। নবী গো আপনি বলুন, এই যে আসমান দেখছেন এত সুন্দর ঝকঝক করছে, সারা আকাশটাকে তারকাতে ঢেকে নিয়েছে, নবী রে আপনি বলুন এত নেকি কি কাউরি আছে? এত নেকি কেউ আছে? ভাইরা আমার, রতনপুরের লোকেরা মনে করে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা রমজান মাসে রোজা রাখি, আমাদের মতো আর মুসল্লি কেউ নাই, আমাদের মতো নেকদার আর কেউ নাই, সিহারাও নাই, মেঘাও নাই, ব্রাহ্মণী গ্রাম নাই, আমরা পাক্কা মুমিন, পাক্কা মুসলমান। কি শুনতে যাব রে ওয়াজ, কি শুনবো রে কোরআনের কথা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর নবী বলছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, বলে আয়েশা রে যে আকাশের তারাগুলো দেখছো, যে আকাশের নক্ষত্রগুলো দেখছো, যে আকাশের নিরাকে দেখছো, যে চাঁদ দেখছো, এত নেকি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত নেকি তার। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সুবহানাল্লাহ, কি বলছেন, হাল ইয়াকুনু লিআহাদিন কুলতু ফাআইনা হাসানাত আবু বকরিন। উমরের কথা যখন বলেছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তাহলে উমর যদি একাই আসমানের সমতুল্য তার যদি নেকি হয়, তাহলে আবু বকরের নেকি